নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুখে আছেন এবং আনন্দে আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা লাভ স্পেল। হ্যাঁ, হোয়াইট ম্যাজিক লাভ স্পেল। যে ধরনের লাভ স্পেল আপনারা করানোর জন্য বাইরে প্রায় 10 থেকে 15,000 টাকা খরচা করে থাকেন, এই লাভ স্পেল আপনারা বাড়িতে বসেই করতে পারবেন, ঘরে অ্যাভেলেবেল কিছু ইজি অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়ে, মাত্র 10 থেকে 15 মিনিট সময় খরচা করলেই। তো এই স্পেল করতে কি কি লাগছে সেটা শুনে নিন। এবং সর্বপ্রথমে আপনাদেরকে বলে রাখি যে হোয়াইট ম্যাজিক যে সমস্ত লাভ স্পেলগুলি হয় সেগুলো কিন্তু বেশিরভাগই হয়ে থাকে একদমই সাইড এফেক্ট লেস। তাই ব্ল্যাক ম্যাজিক বা অন্য কোনো ধরনের যে সমস্ত টেকনিক করতে গিয়ে আপনাদের মনে ভয় থাকে যে কোনো সাইড এফেক্ট হবে কিনা, কোনো ক্ষতি হবে কিনা, যে ব্যক্তির উপর করছি তার কোনো ক্ষতি, অথবা নিজের কোনো ক্ষতি, নিজের প্রিয়জনের কোনো ক্ষতি হবে কিনা, যেটা থাকে আপনাদের কনসার্নে, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি হোয়াইট ম্যাজিক পুরোপুরি সাইড এফেক্ট হীন হয় এবং এটা করলে আপনাদের কিন্তু কোনো রকমের কোনো হার্ম হবে না। হার্মলেস যে টেকনিক সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হোয়াইট ম্যাজিক, কিন্তু এগুলো হয় ভীষণ ভীষণ এফেক্টিভ। একবার করার পরেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন। এবং এই যে হোয়াইট ম্যাজিক লাভ স্পেল, এটা করতে আপনাদের বিশেষ কিচ্ছু লাগছে না, শুধুমাত্র যে জিনিসগুলো লাগছে সেগুলো প্রত্যেকের ঘরেই সাধারণত অ্যাভেলেবেল থাকে। আর এটা করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো দিন নেই, ফুল মুন, নিউ মুন, দিন রাত, কোনো রকম কোনো স্পেসিফিক টাইম নেই, স্পেসিফিক দিন নেই। আপনার যেদিন ইচ্ছা, সকাল হোক, বিকেল হোক, রাত হোক, দুপুর হোক, যখন ইচ্ছা আপনি এটাকে করতে পারেন নিজের বাড়িতে বসেই। এটার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে এক টুকরো কাগজ, যে কোনো কালারের আপনারা চেষ্টা করুন ব্ল্যাক বাদ দিয়ে আনার। আর যে কোনো কালির একটা পেন লাগছে। আর যে জিনিসটা লাগছে সেটা হলো এক কাপ চা খেতে খেতে আপনারা এই অত্যন্ত সহজ কাজটা করবেন। আপনি চা খাবেন এদিকে, আর ওদিকে হয়ে যাবে আপনার কাজ। তো যে জায়গায় এই কাজটা করতে বসবেন সেই জায়গাটা অবশ্যই বসার আগে একটু ক্লিনস করে নেবেন। কিভাবে? যাতে আপনার আশপাশে পজিটিভ এনার্জি থাকে, এবং পজিটিভ এনার্জি থাকলে পজিটিভ ভাইবস আপনি পাবেন এবং আপনার কাজ অনেক অনেক দ্রুতভাবে, অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আপনার আশাতীত ফলও আপনার কাছে অতি সহজে আসবে চলে। তো চলুন কিভাবে করবেন ক্লিনস আপনার রুম বা যে জায়গায় আপনি বসবেন। একটা ইনসেন্স স্টিক, আগরবাতি বা ধূপ যেগুলোকে আমরা বলি, সেই স্টিক একটা জ্বালিয়ে নিতে পারেন বা দুটো জ্বালিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো কোনো ফ্র্যাগ্রেন্সের, অথবা মুন চার্জড ওয়াটার সেই জায়গাটাতে সুন্দর করে স্প্রিঙ্কল করতে পারেন বা ছড়িয়ে দিতে পারেন। মুন চার্জড ওয়াটারের রেসিপি তো আমি আমার চ্যানেলে এর আগে দিয়েই দিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সব থেকে ইজি মুন চার্জড ওয়াটার তৈরি করার যে টেকনিক বা রেসিপি আছে আমার চ্যানেলে। তো চলুন আসল টেকনিকে আমরা চলে আসি। আপনি সেই স্থানে ইনসেন্স স্টিক দিয়ে এবং মুন চার্জ ওয়াটার ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে বসে পড়লেন আসন বিছিয়ে। এরপর যে পেপারটি আপনি এনেছেন তার একটা সাইডে 3 বার যাকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন তার নামটি সুন্দর করে লিখবেন। এবং আপনাদেরকে এই টেকনিক শুরুর আগে, মূল পর্বে যাওয়ার আগে আরো একটা কথা বলে রাখি। ভালোবাসা এবং ভালোবাসার বিয়ের মাঝখানে আসা যে কোনো রকমের সমস্যা, সেই সমস্যাকে এই টেকনিক পুরোপুরি গোড়া থেকে মিটিয়ে দেয়। সম্পর্কে আগের মতন মধুরতা নেই, আপনি কমিটমেন্ট পাচ্ছেন না, ঝগড়া হয়েছে, রাগ হয়েছে, কথা পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে, রিলেশন একদম ধরে নিন শেষ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই টেকনিক আপনাদেরকে একদম শেষ থেকে শুরুর রাস্তা দেখিয়ে দেবে। এটা করার পর আগের পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির যে তফাৎ সেটা কিন্তু আপনারা পুরোপুরি ভাবেই বুঝতে পারবেন। তো চলুন মেন টেকনিকে চলে যাই। আপনি তো ওই কাগজটার একটা সাইডে নিজের পার্টনারের নাম লিখলেন 3 বার এবং ঠিক এর উল্টো দিকে নিজের নাম লিখবেন 3 বার। এরপরে আপনাকে আনতে হবে একটা ছোট্ট মধুর শিশি, যেটা যেন কাঁচের হয় বা হানি জার, একটা কাঁচের। এই হানি জারটা আনবেন এবং হানি জারটা এমন আনবেন যেটার মধ্যে কিন্তু আপনাদেরকে ফোল্ড করে এই কাগজটা রাখতে হবে। আর এর সাথে সাথে আপনারা আরো একটা কাজ করবেন। এই টেকনিকটা করার বসবার ঠিক আগে 1 কাপ চা খুব সুন্দর করে, যেভাবে আপনি চা খেতে খুব পছন্দ করেন, আপনার পছন্দের একদম আপনার পছন্দ মতন করে চা বানান, যেরকম চিনি আপনি খান, যেরকম ফ্লেভার আপনি পছন্দ করেন, একদম সেরকম ভাবে নিজের জন্য একদম ক্লাসিফাই করে 1 কাপ চা আপনি বানিয়ে আনুন।
চমৎকার করে বানাবেন যেন আপনার সেই চাটা খেতে খুবই ভালো লাগে। বানিয়ে এনে আপনি সামনে রাখুন এবং সেখানে করতে বসুন এই স্পেল, যেহেতু এটা টি স্পেল। এবার ওই যে মধুর থালে আপনাদের কি কি লাগছে, 1 কাপ চা, মধুর শিশি, একটা যে কোনো কালারের কাগজ এবং লাগছে একটা পেন। 3বার কাগজের এক সাইডে নিজের নাম লিখবেন এবং অপর সাইডে লিখবেন যার জন্য করতে বসেছেন সেই ব্যক্তির নাম। এবার যে সাইডে ওই ব্যক্তির নাম লিখেছেন 3বার, সেই সাইডে ওই ব্যক্তির কাছ থেকে আপনি যা যা আশা করেন সেটা 3 থেকে 4টে সেন্টেন্সের মধ্যে লিখবেন। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইন্টেনশন দিয়ে সেটাকে অ্যাফার্ম করবেন। যেরকম তুমি আমাকে খুব ভালোবাসো, বা তুমি আমাকে কল করো, তুমি সারাক্ষণ আমার কথা ভাবো, তুমি আমাকে কমিটমেন্ট দিচ্ছ, আমাদের সম্পর্ক খুব সুন্দর। এই ধরনের কথাবার্তা আপনি 3 থেকে 4টের মধ্যে লিখে ফেলুন। লেখার পর কাগজটাকে 3 থেকে 4টে ভাঁজও করবেন, ফোল্ড করবেন, এবং অবশ্যই এক্ষেত্রে ফোল্ডটা করবেন নিজের দিকে ফিরিয়ে। যে কোনো রকমের হোয়াইট স্পেল, ব্ল্যাক স্পেল করার সময় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু মাথায় রাখা খুবই জরুরি, যে আপনি যদি কাগজটাকে নিজের দিকে ফিরিয়ে বন্ধ করেন তাহলে সেই জিনিস আপনার কাছে আসে। যখন আপনি ব্যানিশিং স্পেল করেন বা প্রহিবিশন স্পেল করেন কাউকে নিজের থেকে দূরে পাঠানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু কাগজটাকে আপনি ফোল্ড করবেন আপনার দিক থেকে অপোজিটে, এইভাবে। বোঝাতে পারলাম আশা করছি। তো কাগজটাকে এইভাবে 3-4বার নিজের দিকে ফিরিয়ে 3 থেকে 4টে ফোল্ড করে মধু শিশির ভেতর ওটাকে রাখবেন, কিন্তু এক্ষুনি আপনি ওটার লিড বা ঢাকনাটা বন্ধ করবেন না। এরপর আপনি যেটা করবেন সেটা, আপনি যে চাটা বানিয়ে এনেছেন সেই চায়েতে ওই মধুর শিশি থেকে 1 ফোঁটা মধু নিয়ে তাতে ভালো করে মেশাবেন এবং সেই চাটা পান করবেন। চাটা পান করতে করতে একটা কথা এক্ষুনি আমি এখানে বলবো, সেটা আপনি বলবেন। তো শুনে নিন কি কথা আপনাকে বলতে হবে, মনে মনে বলবেন চাটা পান করতে করতে। কথাটা যেটা বলতে হবে সেটা অবশ্যই আপনারা খাতা পেন নিয়ে নোট করে নিন। চলুন শুরু করি। As I drink this tea, you will become this delicious to me. আমি যে চা পান করছি তুমিও এই সেরকমই আমার কাছে মধুর হয়ে উঠবে বা সুন্দর হয়ে উঠবে। এটা পান করতে করতে আপনারা মনে মনে এই কথাটা বলবেন যতক্ষণ না পর্যন্ত চাটা শেষ হয়। চাটা শেষ হবে এবং আপনারাও কি করবেন, ওই মধু শিশিটাকে সুন্দর করে বন্ধ করে দেবেন। বন্ধ করার পর সেই রাতে চেষ্টা করবেন যেখানে আপনারা ঘুমোবেন মাথার আশপাশে কোথাও সেই শিশিটাকে একটা সেফ কোনো জায়গায় রেখে দিতে। পরদিন সকালে যেটা করবেন, যে কোনো সময়ে আপনারা সারাদিনে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে ওটাকে পুঁতে দিন এবং তার উপর পারলে অল্প একটু ফুলের পাপড়ি, সেটা শুকনো হোক বা তাজা হোক, সেটা তার উপর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিনের যে কোনো সময় আপনি এটা করতে পারেন। এটা করার কিন্তু কয়েক ঘন্টা হতে পারে, কয়েক মিনিট হতে পারে, ম্যাক্সিমাম কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে কিন্তু কল বা মেসেজ আসবে বা কিছু একটা এমন পরিবর্তন হবে যেটা আপনি নিজে নোটিস করতে পারবেন। তো অবশ্যই করুন এই স্পেল আপনারা সকলে। আমার শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আজকে এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।